আসসালামু আলাইকুম। একটা রাজার ঘটনা বলি, সত্য কথা, বাস্তব কথা। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। দোয়া করবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একদিন একটা রাজার ঘটনা বলি। শিকার করবা নিয়ে যাবার চাইছে সেনাপতি নিয়ে যা, প্রধান সেনাপতি নিয়ে যাও, সেনাপতি নিয়ে যাবো। প্রধান সেনাপতিরে কইছে নও যাই, হরিণ শিকারে যাবো। ঠিক আছে, রাজাই হরিণ শিকারে যাবো, সেনাপতি বাইরে যাবো। সেই টাইমে হঠাৎ করে রাজারা বৃদ্ধাঙ্গুলটা গেল কাইটা কাইটা যাওয়ার পাশে যে সেনাপতি কয় জাল্লাই যা করেছে ভালোর জন্যই করছে, আল্লাহ তাল্লাহ যা করছে সব ভালোর জন্যই করছে। এই সঙ্গে রাজা উঠলো রাগ, আমার নখ কাটা দেখে, বৃদ্ধাঙ্গুল কাটা দেখে তুই এই কথাটা বললি। আমি বললাম রাজা, তুই আমাকে এই কথা বললি, এটা কি বা কথা বলি, তোর শাস্তি দিতেছি আমি। ঠিক আছে, এই কথাটা হই না। রাজার রাগ ওঠার পাশে জল্লাদরে কইছে যে জল্লাদ এখানে আসো, আইসা সেনাপতিকে জেলে দাও। ঠিক আছে, জল্লাদ কি করলো, আইসা সেনাপতিকে নিয়ে জেলে দিল। তখনও সেনাপতি বলতেছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। তাও রাজাই কয় যে তোর আমি জেলে দেই, তথাপিও তুই তাই কর যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। ঠিক আছে, তোর যদি আল্লাহ ভালোর জন্য জেলে দিছে ভালো কথা। এনা কইয়া সেনাপতি ছাড়াই রাজা নিজেই একলাই ঘোরা নিয়ে হরিণ শিকারে গেতেছে। তো হরিণ শিকারে গেতেছে, জঙ্গলে গেতেছে। যাওয়ার পাশে গেতে হরিণ পাই নাই, তাও গেতেছে। যাওয়ার গেতে আদিবাসী জঙ্গলীয় মানুষ যে কিছু মানুষরা পূজা করে, মানুষ বলি দেয় দিয়ে পূজা করে, এগুলা মানুষের জাল পাতে জালের তলে পড়ছে। জালের তলে রাজাই পড়ছে। পরের পাশে আদিবাসী মানুষগুলো খুশি হয়েছে, জঙ্গলীয় মানুষগুলো খুশি হয়েছে যে হ্যাঁ মানুষ তো পাইছি, তখন আমাকে বলি দেন যাবো, পূজা কাম হয়ে গেছে গা, মানুষ তো পাইলামই। সেই মানুষটা নিয়ে গেছে বন জঙ্গলীয় যে রাজা আছে, হে রাজা রে নিয়ে দিছে। রাজাই খুশি, তাড়াতাড়ি করে ওটা গাও গোসল ধোয়াইয়া বলির ব্যবস্থা করো, পূজার ব্যবস্থা করো। রাজাই কমান নিছে, এই জঙ্গলীয় রাজাই কমান নিছে। রাজা কমান নিছে জঙ্গলীয় মানুষগুলো হে রাজারে গাও গোসল ধোয়াইয়া জঙ্গলীয় রাজার সামনে নিয়ে গেছে বলিদান দিব, পূজা করবো। সেই টাইমে জঙ্গলীয় রাজার মাথায় একটা খেয়াল আছে, আগে চেক করো ওর শরীর নিখুঁত নাকি, ওর শরীরটা ওর দেহটা কোনো মধ্যে কোনো ক্ষত আছে নাকি। যদি ক্ষত থাকে তাহলে আমাকে পূজা হবো না, আমাকে বলি হবো না, তাহলে এটা হবো না, অন্য দাদার নাকি। ঠিক আছে, ওরা চেক করলো। চেক করার পাশে সেনাপতিরা চেক করলো যখন, অন দেখে বৃদ্ধাঙ্গুল একটা কাঢ়া রাজার রে কইলো। কর পাশে রাজা কয় এটা তো বলি চলবো না, পূজা তো হবো না, এটা দেয়া, তাহলে এটা কি ছেড়ে দাও। কাছে করে ছেড়ে দেওয়ার পাশে রাজাই ভাবলো যে আল্লাহ যা করে ভালোর জন্য। কথাটা যে সেনাপতি যে আমার কইসাল, আমি যে আঙুল কানের পাশে কইছিলাম যে সেনাপতি কইসাল দিকে আমি সেনাপতিরে জেলে দিলাম। জেলে দেওয়ার পাশে ওই সেনাপতি কইসাল যে আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। হাসা কথাই তো, আল্লাহ না করুক, ও যদি আমার যদি আঙুল না কাটতো তাহলে আমিও, বা আমার যদি আঙুল কাটতো, ও যদি এই কথাটা না কইতো তাহলে আমার রাগ হতো না, আমি ওকে জেলে দিতাম না, আর ও আমার লগে আসতো। আমার তো আঙুল কাটা হয়েছিল, আমার তো বুঝে চলতোই না, বলিদান চলতোই না, কিন্তু ওকে নিয়ে বলে দিত। এটা তো সজনে করে এই কথাটা 100% হাসা। কারণ আজকে যদি তুমি এই কথাটা আমাকে না বলতা তাহলে আমি তোমাকে জেলে দিতাম না, আর আমারও তো হাত না কাটতো, তুমি এই কথাটা বলতা না, আর তোমাকেও আমি জেলে দিতাম না। তাহলে আমারও হাত কাটছে, তুমি বললা, আমারও রাগ উঠছাল, তুমি তোমার এই জন্য আমি জেলে দিছিলাম, আর তার জন্য আমরা দুজনের মানুষ বাইসা গেলাম। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আশা করি আল্লাহ সবাইকে হেদায়েত আর বুঝদান করবো। আর এই শিক্ষণীয় ঘটনা দেখে আপনারা নিশ্চয়ই শিখবেন। আশা করি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা রাখবেন। নিশ্চয়ই সবাইকে আল্লাহ রহম করবো, দয়া করবো, আর বিপদ আপদে কোনো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখবো। খুদা হাফেজ।